সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে দেখিয়েছিলাম বক্তবলি ঘাট পার হয়ে আমরা কিন্তু একটা দোকান থেকে 2 লিটার করে দুটো বাইকে আমরা অকটেন লোড করেছিলাম, যাতে হচ্ছে আমাদের যাওয়ার জন্য এবং আসার জন্য কোনো প্রকার তেলের ঘাটতি না পড়ে। সেজন্য আমরা কিন্তু হচ্ছে যে আগের থেকে টাঙ্কি ফুল লোড করেছিলাম। যাই হোক, বাইকের টাঙ্কির ফুল লোড করা থাকলেই ভালো। যাই হোক, আমরা এই বাইকটা পাস করতে পারছিলাম না, তো আপুদের পাস করার জন্য একটা সুযোগ করে দিয়েছে। তো আমরা কিন্তু এই একটা ছোট্ট একটা চিপা রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা হচ্ছে যে সাইড হয়ে বের হয়ে গেলাম। অনেকক্ষণ ধরে এই আপুরা বা এই ভাইয়া আমার হচ্ছে যে আমাদের বাইকের সামনে দিয়ে যাচ্ছিল, তো আপনাদেরকে ওই রকম প্রাকৃতিক দৃশ্য দেখাতে পারতেছিলাম না, যে কারণে আমরা খুব দ্রুত এই বাইকটাকে কী বলে এটাকে ওভার করে আমরা কিন্তু চলে যাচ্ছি। যাই হোক, আমরা আপনাদেরকে ভালোভাবে এখন প্রাকৃতিক দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখাতে পারবো। তো ওনারা সব সময় সামনে ছিল, যে কারণে আমি প্রথম দিকে ভিডিওটা করিনি। তারপরে হচ্ছে দেখতেছি আমার রাস্তা সব শেষের দিকে, যে কারণে কিন্তু আমরা রাস্তাটা ওনাদেরকে ওভারটেক করলাম আর কি। ওভারটেক করে সামনে চলে আসলাম শুধুমাত্র আপনাদের এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য। এখানে রাস্তাটা নতুন হচ্ছে বা মেরামত হবে, তবে সামনের দিকে রাস্তাগুলো অনেক সুন্দর। এই যে সামনে মোড় আছে, এখান থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে। আমরা ডান দিকে ঢুকবো, তবে এই রাস্তাটা সামনের দিকে আরও ভালো দেখতে পাচ্ছেন, আগের থেকে কিন্তু বেটার এই রাস্তাটা। এটা হচ্ছে যে এই বক্তবলির ছোট একটি বাজার, প্রথম বাজার পার হয়ে দ্বিতীয় বাজারটা আর কি। তো আমরা কিন্তু এই বক্তবলি হয়ে সারং এবং টঙ্গিবাড়ির পাশ দিয়ে চান্দের বাজার মসজিদ দিয়ে বালিগাঁও যাব। তো আমরা কিন্তু বালিগাঁও পর্যন্ত আপনাদেরকে একটা কন্টেন্ট দেখাবো। এরপরের রোডটা কিন্তু আমরা আবার দ্বিতীয় স্টেপে ইনশাল্লাহ দেখাবো। আমাদের উদ্দেশ্য এখন বালিগাঁও থেকে তারপরে যেতে হবে আমাদেরকে হচ্ছে যে মাওয়া। এই বালিগাঁও হচ্ছে যে আমাদের একটা স্টপেজ পড়বে, সেই স্টপেজেও আপনাদেরকে দেখাবো। ওইখানে হচ্ছে যে আলুপুরি খাওয়ার জন্য একটা বেস্ট একটা দোকান আছে। তো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং দেখবেন। আর এই যে আতাউর ভাই, সে বলতেছে আমাকে দেখায় না, যে কারণে ওনাকে বারবার ভিডিওর মধ্যে নিয়ে আসতেছি। ওনার খুব শখ এবং ইচ্ছা যে হচ্ছে যে এই ইউটিউবে তার ভিডিও থাকবে। যাই হোক, সে হেলমেটের গ্লাস সেজন্য খুলে রাখছিল, যাতে তাকে খুব সুন্দরভাবে দেখা যায়। বুঝেনি তো যে আসলে সবারই কেউ বিয়ে শাদি করে নাই, তো গার্লফ্রেন্ড আছে, তো গার্লফ্রেন্ডে দেখানোর জন্য আসলে খুব সুন্দরভাবে এগুলো বলছিল। যাই হোক, এনিওয়ে, এগুলো পার্সোনালিটি এত বলা যাবে না, তবে আপনারা প্রাকৃতিক দৃশ্যগুলো একটু দেখতে থাকুন। আমি ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ভাইয়া, এইরকম আসলে প্রাকৃতিক সৌন্দর্য এই ভিতরে যে আছে, আসলে আপনারা যদি কেউ না আসেন তারা আসলে বুঝতে পারবেন না। যারা সবসময় হাইওয়ে দিয়ে চলাফেরা করেন তারা একটু নির্জন এই পরিবেশের মধ্যে দিয়ে যাবেন, দেখবেন যে শুধু সবুজ আর সবুজ। আপনার বামে ডানে যতই তাকাবেন শুধু দেখবেন কৃষি জমি এবং সবুজে ভরপুর। আপনি কল্পনা করতে পারেন নাই যে ঢাকার পাশে এই রকম সবুজের ঘেরা এই জায়গাগুলো আছে। তো আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন। এবং আর এই নারায়ণগঞ্জের ভিতরে বেশিরভাগ হচ্ছে যে আপনার ইয়াগুলা বেশি থাকে, এই নদীমাতৃক বেশি থাকে। নদীগুলা এই অঞ্চলে একটু বেশি, খানিক পরপর ব্রিজ এবং খানিক পরপর নদী আপনাকে অতিক্রম করে আসতে হবে।
আপনি বামে ডানে যেদিকে তাকাবেন সেদিকে শুধু সবুজ আর সবুজ, খালি ফসলি জমি। মানে নারায়ণগঞ্জে যত ধরনের সবজি যায়, শাকসবজি, সেগুলো সব কিন্তু এই এলাকা থেকেই কিন্তু চলে যাচ্ছে। আপনাদেরকে আগেও বলছি যে হচ্ছে যে এই এলাকায় হচ্ছে যে শুধু সবজি আর সবজি। এলাকার যে নামটা আছে সেটা আমি আপনাকে বলি, এটা হচ্ছে টুঙ্গিবাড়ি, বা হচ্ছে যে আপনার বিভিন্ন এলাকায় খানিক পর বিভিন্ন নাম বলাই আছে। তারপর বটতলা আছে, তারপরে হচ্ছে সোনারগুন আছে। যাই হোক, অনেক এই এক এক গ্রামের এক এক নাম, যেমন আপনাদের গ্রামের এক একটা করে নাম আছে, তেমনি এখানকারও বেশ কয়েকগুলো নাম আছে। তবে এই এলাকা থেকে কিন্তু আপনাদের সকল সবজি এখান থেকেই কিন্তু যায়। এটা হচ্ছে সেই মুন্সিগঞ্জ, আপনাদের বলতেছি আমরা কিন্তু সেই মুন্সিগঞ্জের ভিতর দিয়ে মাওয়াতে যাচ্ছি। তবে এই রাস্তা দিয়ে আসলে কিছু কিছু জায়গায় অনেক ভালো রাস্তা আছে, আবার কিছু জায়গায় একটু ভাঙাচোরা আছে। তবে সেটা আপনাকে দেখে যেতে হবে। আর এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে কি বলবো, খুবই মুগ্ধ করে তুলবে। আপনি একবার যদি এই রাস্তায় আসেন, দ্বিতীয়বার শুধু আসতেই থাকবেন। আর সামনে অবশ্যই দেখে চালাবেন। যদিও বা আমার মাথায় হেলমেট নাই, আপনারা অবশ্যই হেলমেট পরিধান করে তারপর বাইক চালাবেন। এটা আসলে সতর্কর মাইন নাই, আমাদের হেলমেট নেই বলে আমরা নিতে পারতেছি না। তবে ডাক্তারের উচিত একটা মিলিটারি হেলমেট হলেও কেনা দরকার। কারণ হচ্ছে যে রাস্তাঘাটে বের হইতে আসলে কখন কীভাবে দুর্ঘটনা ঘটে যায় আসলে বলা কঠিন। এনিওয়ে, আমার বকবকানি না শুনে আপনারা একটু সৌন্দর্য দেখেন। ফিরছি আমি কিছুক্ষণ পরেই। আমাদেরকে অনেক গাড়ি কিন্তু ওভারটেক করতেছে। তবে আমরা চাচ্ছি যে আপনাদেরকে এই সৌন্দর্যগুলো দেখাবো, যে কারণে আমরা হচ্ছে আস্তে আস্তে যাচ্ছি। যাই হোক, আমাদের বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে একদমই। কারণ হচ্ছে যে এই বাইকে নতুন একটা নাইট ভিশন লাইট লাগানো হয়েছে, হ্যালোজেন লাইট আর কি। তো এই লাইটটা ফগ লাইট, এই লাইটের কারণে হচ্ছে যে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, যে কারণে বারবার ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে। তা ম্যানুয়ালে আবার কিক মেরে স্টার্ট দিতে হচ্ছে। যাই হোক, আমরা আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে যাওয়াটাই বেটার। এই যে আপনাদেরকে কিছু আগে বলছিলাম যে এই দেশে এলাকায় শুধু মুন্সিগঞ্জে শুধু নদী আর নদী। তো এখানে একটা নদী বা লালা আছে, যে কারণে এখানে একটা বড় একটা ব্রিজ। এটা কিন্তু নদীর মধ্যে অনেক কচুরিপানা এসে ভরে গেছে। এই যে একটা নদী, এই নদীটা অনেক বড়। এখন হয়তো বা পানি কম, যে কারণে ছোট দেখা যাচ্ছে, কিন্তু নদীটা অনেক বড়। আপনার এই পাশ থেকে এই পাশে এই নদীটা কিন্তু বুড়িগঙ্গা এবং পদ্মার সাথে লেগে গেছে মাঝখান দিয়ে, মানে বুড়িগঙ্গা হয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে। এটা সোজা পদ্মার দিকে চলে গেছে, আর এই পাশে হচ্ছে সোজা বুড়িগঙ্গার দিকে চলে গেছে। তো এখানে একটু নেমে আমরা রেস্ট করতে চাইছিলাম, তা ভাবলাম আমাদের সময় কম, আমাদের দ্রুত যেতে হবে, না হলে কিন্তু ওই পদ্মাতে যে একটা সৌন্দর্য জায়গা আছে সেই জায়গাটা দেখতে পারবো না। তবে চেষ্টা করতেছি আমরা খুব ট্রেনে বা খুব দ্রুত যেতে চেষ্টায় আছি আপনাদেরকে দেখানোর জন্য। শুধুমাত্র আমরা একটু লেটে বের হয়ে গেছি, আরও একটু আগে বের হওয়া আমাদের দরকার ছিল, কিন্তু বের হতে পারিনি। এই আতাউর ভাইয়ের জন্য আসলে বের হওয়া হয় না তাড়াতাড়ি। তার একটু প্রবলেমের কারণে তার গাড়ির যে ক্লাস ছিল সেই ক্লাসের তার ওয়্যার ছিঁড়ে গেছিলো আর কি, যে কারণে আমরা একটু লেটে বের হয়েছি। যাই হোক, আমরা আর একটু আগে গিয়ে আপনাদেরকে দেখাই সৌন্দর্যগুলো।
আপনারা কিন্তু এখানে যাওয়ার সময় অনেকগুলো রাস্তা পাবেন। এটা কিন্তু সরাসরি চলে গেছে হচ্ছে মাওয়া যাওয়ার মেইন রোডে। আপনারা কিন্তু ডান দিক দিয়েও যেতে পারবেন, কিন্তু আমাদের দুইজনের মাথায় হেলমেট না থাকার কারণে আমরা কিন্তু ভিতর দিয়ে আপনাদেরকে বলছি বালিগাঁও যাব। সেই বালিগাঁওর উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছি। আপনারা যদি এই দিক দিয়ে যান কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব দ্রুত যেতে পারবেন, কারণ এখান দিয়ে সোজা মাওয়া রাস্তার সাথে মেইন রোড মিলিত হয়েছে আর কি। তো আমরা এদিকে না গিয়ে তার বিপরীত দিক দিয়ে গিয়ে আমরা কিন্তু যাব হচ্ছে বালিগাঁও দিয়ে তারপরে হচ্ছে যে আমরা এখন একটা স্টপেজ দেবো, আপনাদেরকে আলুপুরি দেখাবো। ওখানকার আলুপুরি কীরকম টেস্ট সেটা আপনাদেরকে জানাবো। আর এই প্রাকৃতিক সৌন্দর্য যদি হাইওয়েতে উঠি তাহলে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন না। আর দেখতে পাচ্ছেন রাস্তার সাইড দিয়ে পেঁপের বাগান, অনেক সুন্দর, অনেকগুলো পেঁপে ধরেছে। বিশ্বাস করেন ভাই, আপনারা এখানে আসলে আপনারা এই রাস্তা দিয়ে শুধু ঘুরতে থাকবেন, কারণ এতটা সৌন্দর্য যেটা আসলে বলার বাইরে। আপনি একটু শহর থেকে গ্রামের দিকে আসেন, দেখবেন গ্রামটা আসলে কতটা সুন্দর, সেটা আসলে না দেখলে আসলে বুঝবেন না। আমি আমার নিজের গ্রামে যেতে পারি না, সেই জন্য পাশের গ্রামে এদেরকে অনেক রিকোয়েস্ট করে আমি কিন্তু নিয়ে এসেছি। ওনারা আমার কলিগগণ ওরা আসবেই না, ওনাদেরকে অনেক কষ্টে অনেক বুঝিয়ে ছুটি নেওয়ায় তারপরে কিন্তু আমরা হচ্ছে যে অফিস থেকে বের হয়ে চলে আসছি। আর এদিকে হচ্ছে পশ্চিম এটা সূর্য অস্ত যাচ্ছে। আমরা কিন্তু এই সূর্য অস্ত যাওয়ার আগেই কিন্তু আমরা পদ্মার পাড়ে আমাদেরকে যেতে হবে, না হলে আমাদের মেইন সৌন্দর্য জিনিস কিন্তু দেখতে পারবো না, আপনাদেরকেও দেখাতে পারবো না। যাই হোক, আপনারা গ্রামের সৌন্দর্যগুলো উপভোগ করুন, আমি ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এটা হচ্ছে যে মানে ওখানে লেখা আছে যে ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। যাই হোক, এখানে হয়তোবা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করবে, যে কারণে কিছু জায়গা এরিয়া ওরা হচ্ছে যে ঘেরাও করে রেখেছে। আর এটার মধ্যে অনেক অনেক কাশফুল ফুটে আছে, যেগুলো আসলে দেখার জন্য মানুষ এই গেট টপ গিয়ে উপর দিয়ে উঠে কিন্তু দেখার জন্য যাচ্ছে। যাই হোক, এনিওয়ে আমরা আর এখানে দাঁড়ালাম না, কারণ হচ্ছে আমাদেরকে যেতে হবে আমাদের নিজেদের গন্তব্যে, যে কারণে আমরা দ্রুত ছুটে চলে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। কারণ আমাদের সূর্য অস্ত চলে যাচ্ছে, যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সেই দৃশ্যটা দেখানো আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, কারণ অন্ধকার হয়ে যাবে, খুব একটা ভালো দেখা যাবে না। আর বলছিলাম যে নদী, এই যে এখানে আর একটা নদী আছে, এটাও কিন্তু বুড়িগঙ্গা হয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে। প্রত্যেকটা নদী কিন্তু ঘুরে হয় পদ্মার সাথে, না হলে বুড়িগঙ্গার সাথে, না হলে মেঘনার সঙ্গে, এগুলো কিন্তু এই ঘোরালো পেঁচালো এই নদীগুলো। আর অনেক সুন্দরভাবে এই নদীগুলো হচ্ছে যে এখান দিয়ে এই মুন্সিগঞ্জের ভিতর দিয়ে বয়ে গেছে আর কি। যাই হোক, ডাক্তার বলতেছিল যে আপনি ভিডিও করতেছেন, আমারে দেখতেছেন না, তার জন্য একটু দেখালাম আর কি। চেষ্টা করতেছি আর একটু ভালোভাবে দেখার জন্য। সে খুবই আগ্রহ হয়ে বলতেছিল যে আমাকে সামনে থেকে একটু ভিডিও করেন, যে কারণে আমি কিন্তু তাকে সামনে থেকে একটু তার ফেসটা দেখালাম, যে আমাদেরকে এত কষ্ট করে মাওয়াতে নিয়ে যাচ্ছে।
এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডক্টর। এরা নিয়ে আমরা কিন্তু হচ্ছে যে ঘোরাফেরা করি, কারণ হচ্ছে যে কী বলবো আর কি, আমরা প্রাথমিকভাবে যাতে আহত হইলে যাতে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট নিতে পারি সেই জন্য আর কি। যাই হোক, আমরা এই এপিসোডটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী এপিসোডে। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।